নমস্কার বন্ধুরা, একবার যদি আত্মবিশ্বাস হারিয়ে যায় তার পরিণতি কি হয় এই গল্পের মাধ্যমে আপনারা জানতে পারবেন। গল্পটি শুনুন, আপনাদের জীবন বদলে যেতে পারে। এক জঙ্গলের ভেতরে একটি মুরগির বাসা ছিল, আর ঠিক তার ওপারে গাছের ডালে একটি ঈগল পাখির বাসা ছিল। সেই মুরগির বাসার ভেতরে কিছু মুরগির ডিম ছিল, আর ঠিক তার উপরে সেই গাছের ডালের উপরে যে ঈগলের বাসা ছিল সেই বাসার ভিতরে কিছু ঈগলেরও ডিম ছিল। হঠাৎ করে একদিন সেই ঈগলের বাসা থেকে একটি ডিম মুরগির বাসার ডিমের ভেতরে এসে পড়ল, আর তার ভিতরে মিশে গেল। মুরগি তা বুঝতেও পারল না। তার কিছুদিন পর সেই মুরগির ডিমগুলি ফুটে বাচ্চা বের হলো। তার ভিতরে সেই ঈগলের ডিমটিও ছিল, তাই ঈগলের ডিমটিও ফুটে একটি বাচ্চা বের হলো। সেই ঈগলের বাচ্চাটি সেই মুরগির বাচ্চাদের সাথে সাথে ধীরে ধীরে বড় হতে থাকলো। মুরগির বাচ্চাগুলো যেমন মাটি ঠুকরে ঠুকরে খাবার খেত, ঈগলের বাচ্চাটিও তেমনই দেখে দেখে তাদের সাথে মাটি ঠুকরে ঠুকরে খাবার খেত। মুরগির বাচ্চাগুলি কখনো ওড়ার চেষ্টা করতো না, এজন্য সেই ঈগলের বাচ্চাটিও কখনো ওড়ার চেষ্টা করতো না, আর ধীরে ধীরে মুরগির বাচ্চাগুলির সাথে বড় হতে থাকলো। সেই ঈগলের বাচ্চাটি একদিন খেলা করছিল, হঠাৎ করে দেখতে পেল উপর দিয়ে একটি বড় ঈগল উড়ে যাচ্ছে। তাই দেখে এই ঈগলের বাচ্চাটির খুবই উড়ার ইচ্ছা হলো। তখন সে অনেকবার উড়ার চেষ্টা করলো, কিন্তু উড়তে পারল না। আর যখন সে উড়তে পারল না, তখন সে দৌড় দিয়ে তার মায়ের কাছে গেল, অর্থাৎ সেই মুরগির কাছে গেল। মুরগির কাছে গিয়ে বলল, মা মা আমাদের তো ডানা আছে, কিন্তু আমরা উড়তে পারি না কেন? তখন সেই মুরগি বলল, হ্যাঁ, আমাদের ডানা থাকলে কি হবে, আমরা পাখি নয়, আমরা তো মুরগি, এজন্য আমরা উড়তে পারি না। আর তুমি যেন কখনো চেষ্টাও করো না আকাশে উড়ার জন্য। এই কথা শোনার পর সেই ঈগলের বাচ্চাটির যে উড়ার ইচ্ছা ছিল, আকাশে উড়ার ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটি যেন ইচ্ছাই থেকে গেল। তারপর সে আর কখনো চেষ্টা করল না আকাশে উড়ার। এমনভাবে সে ধীরে ধীরে সেই মুরগির বাচ্চাগুলির সাথে বড় হলো। তার শেষ জীবন পর্যন্ত চলে গেল, সে মুরগির বাচ্চাগুলির সাথে জীবন অতিবাহিত করলো। সে অনেক বড় হলো, কিন্তু সে কখনো উল্টার চেষ্টা করলো না। আর এভাবে সে দুনিয়া থেকে বিদায় নিল, অর্থাৎ মারা গেল। কিন্তু সে কখনোই জীবনে উড়ার চেষ্টা করলো না, কেননা তার আত্মবিশ্বাস কম হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, ছোট্ট কাহিনী আমাদের এই শেখায় যে আমাদের জীবনেও কখনো কখনো আমরা একটি কাজ করতে গেলে পিছন থেকে যখন আমরা একবার দুইবার হেরে যাই সেই কাজটা, তখন পিছন থেকে আমাদের অনেক নেগেটিভ কথা মানুষ বলে থাকে যে তুই এ কাজ কেন করছিস, তোর দ্বারা হবে না। আর পিছনের মানুষের এমন নেগেটিভ কথা শুনেই আমরা সেই কাজটি আর করতে যাই না, মনে করি আমরা পারবো না, কেননা আমাদের আত্মবিশ্বাস কম হয়ে যায়। তাই পিছনের মানুষের নেগেটিভ কথায় কান দেবেন না। একবার কাজে অসফল হলে বারবার চেষ্টা করুন, দেখবেন অবশ্যই সফলতা পাবেন। নিজের ভেতরের আত্মবিশ্বাসকে জাগিয়ে রাখুন, জাগিয়ে তুলুন। আর আমার এই ছোট্ট কাহিনীটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি। আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনী দেখতে পাবেন। আর আমার কাহিনীর ভিতরে যদি কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।